আবারও 3 বান্ধবী মিলে কুল মাখা করে খেলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির কুল গাছ। এবছর অল্প কুল ধরেছে, অন্য বছর এর থেকে বেশি ধরে। যাই হোক, আমরা 3 বান্ধবী মিলে গাছ থেকে এই যে কাঁচা পাকা এতগুলো কিন্তু কুল পেড়েছি। এইভাবে গাছ থেকে কুল পেড়ে কুল মাখা খাওয়ার মজাই কিন্তু আলাদা। এবার কিন্তু আমরা কুলগুলোকে মাখা করব, তাই খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার শিলের মধ্যে কিন্তু মশলাটা তৈরি করব। তার জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে এইগুলো কিন্তু ভালো করে বেটে নিয়েছি। এরপর এক এক করে কুলগুলোকে কিন্তু ভালো করে থেতো করে নেব। আর এই কুলগুলো সত্যি কথা বলতে দারুণ টক ছিল। দেখো, আমাদের কুল কিন্তু থেতো করা হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিয়েছি কিন্তু লেবু পাতা, এরপর দেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়েছি পরিমাণ মতন চিনি, না হলে একদম খাওয়া যাবে না, প্রচুর টক। তারপরে দিয়েছি পরিমাণ মতন সামান্য আর কি সর্ষের তেল। এরপর সমস্ত মশলা ভালো করে কিন্তু কুলের মধ্যে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে। এই দেখো, আমাদের কুল মাখা কিন্তু সম্পূর্ণ রেডি। তো আমি কিন্তু লোভ সামলাতে না পেরেই সোজা খেতে বসে গেছি বাটি নিয়ে। কি, আমাকে দেখে তোমাদেরও জিভে জল আসছে? তো জল তো আসবেই, কারণ খাবারটা যে এরকম লোভনীয়। তো আমরা কিন্তু এই 3 বান্ধবী মিলে খেতে বসে গেছি কুল। তবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো আমার যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত টক কুল মাখা খাওনি, অবশ্যই কিন্তু বাড়িতে একবার এভাবে মাখিয়ে ট্রাই করতে পারো। আশা করি খুব ভালো লাগবে। তো আমাদের কুল মাখা কিন্তু খাওয়া প্রায় শেষ, আর অর্ধেকের বেশিটা কিন্তু আমি খেয়ে ফেলেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।